My lordship, with my humble regards, may I tell you, sir, Whatever they have pointed out, my and my opponent lawyers raised, that. sir, sir, that is not correct. Madam That is not correct, sir. Madam Mamta, we have no doubt about the ability of Mr. Diwan. He is one of the best senior counsel you have chosen. Yes, Let him with his express permission, on your behalf. with his permission, sir. Only one thing, sir. Your point we have well taken. Sir, it depends on some district. দুটো প্রতিবেদন করার পরেও অনেকে এটা জানতে চাইছেন যে মানববাবু ঠিক কি হলো আজকে সুপ্রিম কোর্টে, ঠিক কি হলো বলুন তো। সেটাই হলো যেটা এই বাংলার কোনো মিডিয়া, কোনো বিখ্যাত সাংবাদিকরা বলার সাহস অব্দি দেখাতে পারবে না। কি হলো আজ জানেন? যদি একেবারে সত্যি কথাটা বলতে চাই তাহলে বলতেই হয় যে আজকে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস নিজেদেরকে হাসির খোরাক বানালো, নিজেদেরকে খিল্লির জায়গাতে নিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দিয়ে। বাংলার মিডিয়া নিজেদেরকে কোথায় নোংরামির চূড়ান্ত পর্যায়ে নামিয়েছে সেটা তো আপনারা জানেন, নতুন করে বলার কিছুই নেই। বাংলা মিডিয়ায় খবর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, এসআইআর এর বিরুদ্ধে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আদতে আসল গল্পটা কি? কি হলো আজ সুপ্রিম কোর্টে? আসল সত্য, আসল ঘটনা কি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে আসেননি, নিজের মামলাতেও আসেননি। একটা মামলায়, যে মামলাটা এসআইআর সংক্রান্ত মামলায় চলছে, এই মোস্তারি বানু ভার্সেস দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা পার্টি, সেই মামলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, যেহেতু তিনি একটা মামলা করেছেন এবং তাকে এখানে যুক্ত করা হয়েছে। কোথাও আইনজীবীদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। পিটিশনারদের তালিকায় নাম আছে কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্যাম দিওয়ান। যেই শ্যাম দিওয়ান আজকে কোর্টে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়লেন, কপিল সিব্বাল ছিলেন ভার্চুয়ালি শুনানিতে। কুণাল চ্যাটার্জি, দেবাঞ্জন মন্ডল, অয়ন চক্রবর্তী, অনেক জনের নাম আছে। প্রচুর খুঁজলাম আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে কিনা, কিন্তু খুঁজে পেলাম না। এই হচ্ছে সুপ্রিম কোর্টের সেই নথি। এটা আপনারাও জানতে পারবেন যে সুপ্রিম কোর্টে আজকে পিটিশনারদের তরফ থেকে কারা কারা উকিল ছিলেন, যেখানে তন্ন তন্ন করে খুঁজেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আপনারা পেলেন না। বরঞ্চ অন্য একটা মামলায় এই সিপিএম এর নেতাদের নাম রয়েছে, সব্যসাচী চ্যাটার্জি, এদের নাম রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে ছিলেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি হিসেবে ছিলেন? তিনি একটা এসআইআর নিয়ে মামলা করেছেন, তাই তিনি ইন পার্সন ছিলেন একজন মামলাকারী হিসাবে। সব মামলাকারী কি কি সুপ্রিম কোর্ট বলতে দেবে? আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দিল না, বলতে দেবে না। সুপ্রিম কোর্ট ছেড়ে দিন, কলকাতা হাইকোর্ট ছেড়ে দিন, ব্যাংসাল কোর্ট ছেড়ে দিন, আপনার জেলার যে নিম্ন আদালত আছে, জেলা কোর্ট, সেখানেও যদি আপনি কোনো মামলা করেন, তাহলে সেই মামলায় বিচারকদের সামনে একমাত্র আপনার আইনজীবীরাই বলবে, আপনাকে বলতে দেবে না, আপনি যেই হন না কেন। কিন্তু সুপ্রিম কোর্ট মমতাকে বলতে দিল কেন? মহিলা মুখ্যমন্ত্রী বলে, নাকি মহিলা বলে, নাকি মুখ্যমন্ত্রী বলে, কোনটা? সুপ্রিম কোর্ট আজকে নিজেকে খিল্লির জায়গায় নিয়ে গেল। হ্যাঁ, দাপট নিয়েই বলছি, যেটা কোনো মিডিয়া বলতে পারবে না, যেটা কোনো বিখ্যাত সাংবাদিক বলতে পারবে না, সেটা আমি তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আইনজীবী হিসেবে ছিলেন না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন পার্সন ছিলেন একজন মামলাকারী হিসাবে। তাও অন্যের মামলায় তাকে ট্যাগ করা হয়েছে, তাকে বলার সুযোগ করে দিল। কি করবে সুপ্রিম কোর্ট? প্রধান বিচারপতি সূর্যকান্ত অনেকবার মুখ্যমন্ত্রীকে ভদ্র ভাষায় চুপ করতে বললেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, আমি দেখলাম তিনি বললেন যে আপনার আইনজীবী তো আছে, এবং তিনি কপিল সিব্বালের নামও করলেন। কপিল সিব্বাল তো রাজ্যের হয়ে সওয়াল করছেন, আপনার হয়তো এই শ্যাম দিওয়ান রয়েছেন, তারা সবকিছু বলেছেন, অনেক কিছু বললেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন আপনি এবার থামুন। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোর ভদ্র ভাষায় থামবেন, এটা কি আশা করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় ভদ্র ভাষায় অপমান বুঝতে পারবেন, এটা কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশা করতে পারি? তাই ভদ্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে থামুন এবার, এটা বলার পরেও তিনি মুখ্য বিচারপতির এজলাসে বলেই চললেন। আর এটাকেই, এই যে ভদ্র ভাষায় অপমান করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলে চললেন, তিনি মহিলা হিসাবে, মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে যে বলার সুযোগটা পেলেন, সেটা কি বিশাল করে দেখাচ্ছে এক শ্রেণীর মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া এবং তোলামুলি চামচা। ঠিক কি ঘটলো? অরিজিনাল ঘটনা, আমার কথা বিশ্বাস করতে হবে না, সেই অংশটুকু দেখুন
যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভদ্র ভাষায় চুপ করার কথা বলছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভদ্র ভাষায় কবে চুপ করেছেন দেখুন আপনারা। My lordship, with my humble regards, may I tell you, sir, Whatever they have pointed out my and my- opponent lawyers raised, that. sir, that is not correct. That is not correct, sir. Madam Mamta, we have no doubt about the ability of Mr. Diwan. He is one of the best senior counsel you have chosen. Yes, Let him with his testify permission, on your behalf. with his permission, sir, only one thing, sir, Your point we have well taken. sir, it depends on some district, Kindly- some state, sir. Give us the- We have suppose 44 district, we have 23 district. Now SDM is depends on the district wise. Now whatever we have the strength, we have included all. Well, We are are you- cooperating to them all. My Are you prepared to provide class to group. yes, we have given, sir. Whatever they ask, All right. we have given. But they are telling All right, please. what I don't believe. I think we will be able to find out a practical solution. Very well. তাহলে বুঝতেই পারছেন বাংলার যে সমস্ত মিডিয়া খবর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, এসআইয়ের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, বাংলার মানুষের পক্ষে সওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল করেননি, তার যোগ্যতাই ছিল না। ঠিক এই কাজটাই আপনারা বিশ্বাস করুন এই হাওড়া জেলা আদালতে আমি করি। আমার বিরুদ্ধে মমতার পুলিশ হাওড়ার গোলাবাড়ি থানা একটা মামলা করেছে, 3-4 বছর ধরে মামলাটা চলছে। সেই মামলাটা কি, তৃণমূলের নেতা হাওড়া গোলাবাড়ি থানায় ঢুকে ভাঙচুর করেছিল, আমি খবরটা দেখিয়েছিলাম বলে ওসি নিজের ইগো স্যাটিসফাই করার জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলাটায় আমার আইনজীবী যিনি আছেন তিনি আমাকে বলেন মানববাবু আপনি চলে যান। আমি কাগজপত্র নিয়ে এখন বিচারকের কাছে চলে যাই এবং সওয়াল জবাব আমিই করি। তার মানে এই নয় আমি আইনজীবী হয়ে গেলাম। আমার আইনজীবী আমাকে ভরসা করে সওয়াল জবাব করতে সুযোগ করে দিয়েছেন। বিচারক যিনি আছেন তার মনে হয়েছে চলো সাংবাদিক ঠিক আছে, নিজের সওয়াল নিজে করছে, কোর্টে এরকম ছোটখাটো ঘটনা ঘটে, আমাকে বলার সুযোগ দিয়েছেন। তার মানে আমি আইনজীবীও নই, আমি সওয়ালও করছি না, আমি শুধু ইন পার্সন মামলাকারী হিসাবে, মামলা একজন অভিযুক্ত হিসাবে আমার কথাটা বলছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সুযোগটা দিয়ে সুপ্রিম কোর্ট এই প্রশ্নের মুখে পড়ে গেল সবাইকে কি এই সওয়াল জবাবের সুযোগ দেওয়া হবে? কাল যদি সাংবাদিক মানবগুহ সুপ্রিম কোর্টে যায়, তার আইনজীবীর পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত কি সাংবাদিক মানবগুহকেও এই রকমের সওয়াল জবাব করতে দেবেন যেটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দিলেন? বা অন্য কেউ, রাম শ্যাম যদু মধু যারা আমার প্রতিবেদন এখন দেখছেন, আপনারা যদি সুপ্রিম কোর্টে যান, প্রধান বিচারপতির এজলাসে যান, তাহলে প্রধান বিচারপতি কি আপনাকে এটা বলার সুযোগ দেবে আপনার আইনজীবী দাঁড়িয়ে থাকা সত্ত্বেও? আইনজীবীদের লিস্টে আপনি নাম দিয়েছেন কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়ম দিওয়ান। এর মধ্যে কপিল সিব্বল ছিলেন ভার্চুয়ালি শুনানিতে, সায়ম দিওয়ান আপনাকে প্রতিনিধিত্ব করছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করছেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ করে দিল কেন? এই সুযোগটা কি আমরা পাবো? বিচারপতি সূর্যকান্ত মিশ্রকে আজকে সবচেয়ে বড় প্রশ্ন বিচারপতি সূর্যকান্তকে, যে সমস্ত সাধারণ মানুষ কি আপনার এজলাসে আইনজীবীর পাশে দাঁড়িয়ে নিজের বক্তব্য বলতে পারবে? বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। যে প্রশ্নটা আমি আবার বলছি, এই বাংলার কোন মিডিয়া, কোন বিখ্যাত সাংবাদিক তুলতে পারবে না, কারণ সেই ধক আর সাহস কোনোটাই নেই। কিন্তু আমার সেটা আছে আপনাদের ভালোবাসার জন্য। বিচারপতি সূর্যকান্ত প্রশ্নের মুখোমুখি পড়বেন যে সবাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুযোগ পাবে? আর বাংলার মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়ার এটা বোঝা উচিত, বাংলার মানুষকে যারা গাধা ভাবছে তারা নিজেরাই গাধা। বাংলার মানুষ এত বোকা নয়। বাংলার মানুষ শুধু এখন আর খবরের কাগজ আর টিভি চ্যানেলের অপেক্ষায় বসে নেই, তারা আমাদের মতন ইউটিউবার কেউ দেখছে, তারা জানে যে আমরাই আসল সত্যটা তুলে ধরবো। তাই বাংলার মিডিয়া যারা খবর করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, আইনজীবী হিসেবে দেখিয়ে দিলেন, তাদেরকে বলবো সস্তার নেশা করাটা একটু বন্ধ করুন, আর এরকম নোংরা চটি চাটার স্বভাবটা একটু বাদ দিন। খবর করছেন তাই আসল খবরটা করুন, আদতে কি ঘটেছে। খবরের সঙ্গে যারা বেইমানি করে মানুষ, তাদের খবর দেখে না, আজই না হয় কালকে আপনাদের বয়কট করে দেবে। এমনি দিয়েছে, খবরের কাগজ এখন লোকে পড়ে না, খবরের কাগজের বিক্রি কমে গেছে, টিভি নিউজের দর্শক কমে গেছে, বিজ্ঞাপন চলে আসছে এখন ইউটিউবে। এই হচ্ছে আজকের বিষয়, যেখানে খবরের কাগজ, সংবাদ মাধ্যম, টিভি মিডিয়া খবর করছে দেশের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী আইনজীবী হিসাবে মামলা করলেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে ছিলেন না, অন্য কারো মামলায় যে মামলাটা করেছেন
মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশনের মামলায়, যেখানে স্টেট গভর্নমেন্ট একটা পার্টি, ডেরেক ওব্রায়েন একটা পার্টি, তেমনি এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা পার্টি, এরা সব পার্টি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বলার সুযোগ করে দিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্নের মুখে বললো, খিল্লির মুখে বললো, হাস্যকর অবস্থায় সুপ্রিম কোর্ট আজকে নিজেদেরকে নিয়ে গেল। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটাও দেখুন আপনারা। প্রধান বিচারপতি সহ 3 জন সম্মানীয় রেসপেক্টেড জাজেস, তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন। সরাসরি না না বলে ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন, হি ইজ কম্পিটেন্ট এনাফ, তিনি যথেষ্ট দক্ষ লয়ার, বিচক্ষণ আইনজীবী, তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন। তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন, সবাই দেখেছেন। এবং আনফরচুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন, সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয়, উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল। উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন, পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে, কল্যাণ ব্যানার্জি সেটাকে সংশোধন করছিলেন। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা, মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা লেগেছে। বাংলায় বলতে পারতেন, অনুবাদক রাখতে পারতেন, সেগুলোও নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে পিটিশন করলে অ্যালাউ করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদতে বক্তব্য কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বক্তব্য, এসআইআর বন্ধ করা হোক, পুরনো ভোটার তালিকাতেই 2026-এর ভোট হোক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি মানতে হয়, তাহলে এই যে 58,20,000 ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে, এই ভুয়ো ভোটার গুলোকেও ভোট দেবার সুযোগ দিতে হবে। কিরকম পিসির বাড়ির আবদার একবার ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি মানতে হয়, এই যে 32 লাখের শুনানিতে যে 8 লাখ মানুষ অ্যাপিয়ার করলো না, এলোই না, তাদেরকেও ভোট দানের সুযোগ দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি মানতে হয়, তাহলে রাজ্যের এই কয়েক লাখ মৃত ভোটারকেও ভোট দেবার সুযোগ করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দাবি কি? মাইক্রো অবজারভার চলবে না, তার রাজ্যের অফিসার দিয়েই কাজ করাতে হবে। সরকারি কর্মীরা বাদরামি করে যাবে, ভোটার লিস্টে ভুলভাল নাম তুলে যাবে, কাউকে বাদ দেবে না, সেটা দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি দাবি ছিল? ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে হবে। অর্থাৎ 2-3 মাস ধরে পুলিশ এবং তার সমস্ত সরকারি প্রশাসন যে ভুয়ো সার্টিফিকেট গুলো ইস্যু করছে, সেগুলোকেও মান্যতা দিতে হবে। কিন্তু বাংলার মানুষ জেনে গেছে পিসিমা, বাংলার মানুষ জেনে গেছে যে আপনার সমস্ত পুরসভা, কলকাতা পুরসভা কিভাবে লাখ লাখ ডমিসাইল সার্টিফিকেট এই গত 2 মাসে ইস্যু করেছে। বাংলার মানুষ জেনে গেছে, আমি আরো পরিষ্কার করে জানাবো অন্য কোন প্রতিবেদনে, কিভাবে কলকাতা পুলিশের তরফ থেকে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে এবং সমস্ত থানা থেকে ডমিসাইল সার্টিফিকেট দেবার ব্যবস্থা করা হচ্ছে। আমরা জেনে গেছি, তার জন্য স্পেশাল অফিসার নিয়োগ হয়েছে। সেই স্পেশাল অফিসার কে? তিনি কি কোনো বিধায়িকার স্বামী নাকি অন্য কেউ? সেটাও আমরা প্রমাণ পেয়েছি, প্রতিবেদনে বলবো আমি আপনাদের। কলকাতা পুলিশ স্টেশনগুলোতে যেখানে বছরে ওই 3-4-5টা ডমিসাইল সার্টিফিকেট দিত চাকরির জন্য, সেখানে কলকাতা পুলিশের থানাগুলোতে 500, 600, 700, 1000 করে ডমিসাইল সার্টিফিকেট জোর করে দিতে বাধ্য করা হচ্ছে। এই খবর বাংলার মানুষ জেনে গেছে মাননীয়া। তাই ডমিসাইল সার্টিফিকেট এবং সরকারের ইস্যু করা সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এই সমস্ত যাতে মান্যতা দেওয়া হয়, সেজন্য আপনি আজকে সুপ্রিম কোর্টে চিৎকার করলেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী থাকা সত্ত্বেও, মহিলা বলে, মুখ্যমন্ত্রী বলে যে সুযোগটা সুপ্রিম কোর্ট করে দিলেন, প্রধান বিচারপতি সূর্যকান্ত করে দিলেন, সেটা কি এই ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষ পাবে আজকের দিনে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্যের মানুষ বুঝে গেছেন যে বেসিক্যালি উনি মানে নাটক করতে গেছেন, পাবলিসিটি স্টান্ট করতে গেছেন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন নয়, বা পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন। উনি এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশনে রূপান্তর ঘটিয়েছেন, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশনে রূপান্তর ঘটিয়েছেন। ওনার নিজস্ব পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য উনি গেছেন, রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করতে যাননি। রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করতে গেলে উনি একজন পেশাদার আইনজীবীর মাধ্যম দিয়ে তথ্য নির্ভর সাবমিশন করতেন। তথ্য তো নেই, আপনি বলুন আজকে গোটা সাবমিশনের কোনো তথ্য ছিল?
যে এই তথ্য মানে কাউন্টার তথ্য ছিল যে নির্বাচন কমিশন যখন বলল যে পর্যাপ্ত আধিকারিক দেননি, আপনি কাউন্টার করতে পারলেন যে ওরা চেয়েছিল 800, আমি দিয়েছি 1000? বলতে পেরেছেন? বলতে পারেননি। কেন বলতে পারেননি? তো এতজন নিয়ে গেছেন, সব গান্ডে পিন্ডে গিলতে নিয়ে গেছেন, কিসের জন্য গেছিল? এই প্লেন ফেয়ার দিয়ে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় প্লেন ফেয়ার দিয়ে সেখানে গেল, গান্ডে পিন্ডে সেখানে গিলছে, গিয়ে কেউ ওই তথ্য দিতে পারছে না। আমার পাশে যে যারা জুনিয়র দাঁড়িয়ে যদি না দিতে পারতো, ধমকে বসিয়ে যেত। ও কি অ্যাসিস্ট করছে সব রাজ্যের আধিকারিক থেকে শুরু করে অন্যজন যারা এই তথ্য দিতে পারে না? কি দরকার ছিল সুপ্রিম কোর্টের এভাবে নিজেদেরকে হাস্যকর জায়গায় নামিয়ে আনা? সূর্যকান্ত কি ভেবেছিলেন নাকি যে মমতাকে ভদ্র ভাষায় চুপ করাতে পারবো, তার আইনজীবীরা ভালো কাজ করছে বলে ভদ্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে থামাতে পারবো? যিনি ভদ্রতার ধার ধারেন না, যিনি ভদ্রতার যার মধ্যে লেশ মাত্র নেই, তাকে কি করে চুপ করাবেন ভাবলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত? আপনারা কি বলেন? সবটা তো দেখতে পেলেন। বাংলার মিডিয়া যেটা দেখাচ্ছিল না, আমি সেটা আপনাদের দেখালাম, সেটা আপনাদের বললাম। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার, শুধু এই বাংলার নয়, বাংলা ভাষী এই রাজ্যে শুধু নয়, এই ভারতবর্ষের প্রতিটা রাজ্যে ছড়িয়ে থাকা, এই বিদেশের প্রতিটা দেশে ছড়িয়ে থাকা বাঙালিদের দেখা উচিত, নিজের দায়িত্বে শেয়ার করুন। এটাই হচ্ছে আজকের দিনের সবচেয়ে সত্য এবং সার সত্য। বাকি বাংলার মিডিয়া যা বলছে, নোংরা ভাবে চটি চাটছে, আর তোলামুলি তো করবেই, এটা স্বাভাবিক, তাদের স্বভাব। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে, এই দেশে, কলকাতায় সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।